হ্যালো এভরিওয়ান, ইটস মি অর্ঘ রায়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে গোপ্রোর গ্লিচ প্রবলেম নিয়ে কথা বলবো। তো আমাদের গোপ্রোতে, বিশেষ করে গোপ্রো হিরো 9 অথবা গোপ্রো হিরো 11 এর মধ্যে কিছু সমস্যা থাকে, যাকে আমরা মনে করি যে ক্যামেরা হয়তো নষ্ট হয়ে গিয়েছে অথবা গ্লিচ ইস্যু এরকম সামথিং আমরা ফেস করি। তো আজকে আপনাদেরকে এই গোপ্রো হিরো 9 অথবা 11-এর গ্লিচ ইস্যু অথবা ক্যামেরার প্রবলেম নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করব এবং এর সলিউশন জানাবো। আমার কাছে আছে গোপ্রো হিরো 9, আপনাদেরকে দেখাই। আমার কাছে আছে গোপ্রো হিরো 9 এবং গোপ্রো হিরো 9-এর অরিজিনাল ব্যাটারি। সো এই অরিজিনাল ব্যাটারি আমাদেরকে গোপ্রোর সাথেই দিয়ে দেয়। তো এটার মধ্যেও কিছু প্রবলেম আছে, এটাই দেখাচ্ছি আপনাদেরকে আজকে, এটা সলিউশন দেব। সো আমাদের এখানে ব্যাটারি মোটামুটি 34% দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, 34%। আর এখানে আমার এই আছে। তো এই এখন নর্মালি সব কিছু ঠিকঠাক আছে, তবে প্রবলেমটা এখান থেকে শুরু হয়। জাস্ট লক্ষ্য করেন। আর আমার রেজলিউশন, ভিডিও রেজলিউশন দেওয়া আছে 2K 60 FPS লিনিয়ার পজিশন, ঠিক আছে। তো দেখা যাক আসলে গ্লিচ প্রবলেমটা কোথায় হয়। 2K-তে দেওয়া আছে 2.7K, 1 2 3 গ্লিচ প্রবলেম দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটা হয়ে যায় ম্যাক্সিমাম গোপ্রো হিরো 9 অথবা 11-এ এই সমস্যাটা দেখা যায়। তো আমার এখানে সেম সমস্যা, উল্টা দিকেও এই যে স্ক্রিন আটকে গেছে, আর হচ্ছে এইটা হচ্ছে পুরোটাই পিঙ্ক হয়ে গেছে, ডিপ পিঙ্ক। তো এখানে বিষয়টা হচ্ছে, আমি যদি গোপ্রোটা বন্ধ করে দিই, মাঝে মাঝে এটা হ্যাংও হয়ে যায়, মাঝে মাঝে বন্ধও হয় না, অফ হয়ে গেল, ঠিক আছে, কিচ্ছু করার নাই। আবার এখানে একটা বিষয় আছে, আবার অন করলাম, আবার ঠিক। আপনি 2.7K 4K 30 FPS যেটাই দেন না কেন, গ্লিচ ইস্যু আসবে, ঠিক আছে। আমি এটাও ট্রাই করে দেখাচ্ছি 4K-তে, 4K 60 FPS লিনিয়ার পজিশন, ঠিক আছে। রেডি, 1 2 1 2 3 গ্লিচ আমার এখানে আটকে গেছে, এই যে সেম পজিশন। তো এইটা থেকে সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে, প্রথম কথা, এটা মাঝে মধ্যে অফ হয় না। তো আমাদেরকে কি করতে হবে, যাক অফ হয়েছে, এর মধ্যে কিছু কিছু কথা, সেটা হচ্ছে যখন গ্লিচ হবে, এর সব থেকে বড় প্রবলেম, আমাদেরকে ব্যাটারি খুলে আবার লাগাইতে হবে, তাহলে আবার নতুন করে শুরু হবে, ঠিক আছে। তো এই এই প্রবলেমটার সলিউশন হচ্ছে, আমরা ম্যাক্সিমাম গোপ্রো ইউজাররা মনে করি যে ক্যামেরা নষ্ট হয়েছে অথবা মাদারবোর্ডে কোনো সমস্যা হয়েছে। আসলে এটা না। সমস্যাটা কোথায় বলি, সমস্যাটা হচ্ছে আমাদের এই ব্যাটারিতে। আসলে বিশ্বাস হচ্ছে না যে ব্যাটারি দিয়ে এই গ্লিচ প্রবলেম, এটা তো আমরা কখনো এক্সপেক্ট করি না, কারণ ব্যাটারি দিয়ে এই গ্লিচ প্রবলেম কখনো হয় না। তারপরেও এই ব্যাটারি দিয়ে গ্লিচ প্রবলেমটা হয় কেন? কারণ আমাদের এই ব্যাটারির একটা এক্সপায়ারি ডেট থাকে। তো এক্সপায়ারি ডেটের পরে এটা এমন এক্সটেনশন হয়ে গরম হয়ে যায়, যার ফলে আমাদের ক্যামেরা, এটা মানে ক্যামেরার লোড এই ব্যাটারি নিতে পারে না, ঠিক আছে। এই জন্য আমাদের ক্যামেরার যে এই গ্লিচ প্রবলেম ইস্যু অথবা আটকে যাওয়া, এটার জন্য ম্যাক্সিমাম দায়ী হচ্ছে গোপ্রোর যে মেইন ব্যাটারি, সেটা। তো এটা থেকে উদ্ধার পাইতে হইলে আমাদের কী করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি থাকে, মানে একটা ব্যাটারি প্রাইস কিন্তু প্রচুর, অরিজিনাল ব্যাটারি মিনিমাম 3.5 থেকে 4 হাজার টাকার মতো নেয় মনে হয়। তো এত টাকা তো খরচা করা সম্ভব না। তো এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও করব, ঠিক আছে, এটা ঠিক আছে, এখন ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমি প্রথমত এই হুকটা খুলে ফেলি যাতে বুঝাইতে সুবিধা হয়। তো এই যে গোপ্রো, তার সাথে আমার একটা ব্যাটারি, মানে আমার একটা পাওয়ার ব্যাংক আছে বাসিউসের। এই পাওয়ার ব্যাংকে সাথে
আমি যদি GoProর এই পয়েন্টটা নিচে যেটা আছে, যেটা অ্যাডাপ্টারের অথবা চার্জিং কেজের, ওইখানে যদি এটা ইম্পোর্ট করে দিই, ঠিক আছে, দিলাম, চার্জও হচ্ছে, ঠিক আছে। তো আমার এখানে 4K 60 FPS সেট করা আছে, দেখতে পাচ্ছেন কি না? 4K 60 FPS। এইবার জাদুটা দেখেন। রেডি? 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 রেকর্ড হচ্ছে। এবার বুঝতে পারছেন কি সমস্যা? এটা ব্যাটারি সমস্যা। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই আপনি তো পাওয়ার ব্যাংক দিয়ে করতেছেন, তাহলে আপনি ব্যাটারি দিয়ে কেন করতেছেন না? এটাও দেখাবো, ওয়েট। এটা গেল, আমরা পাওয়ার ব্যাংকও ইউজ করতে পারি, ঠিক আছে। সব থেকে বড় কথা যে আমরা এটা সবসময় ক্যারি করতে পারবো না। এই পাওয়ার ব্যাংক, এত বড় মোটা পাওয়ার ব্যাংক আমরা কখনো সবসময় ক্যারি করতে পারবো না। সো এইখানকার এটা থেকে সলিউশন পাইতে হলে আমাদেরকে একটু খরচা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটা ব্যাটারি কিনতে হবে। তো এটাতেও আসি, আমি এটা পজ করলাম, ঠিক আছে, কোনো ইস্যু নাই, ঠিক আছে। 60 FPS আমার ভিডিও রেকর্ড হয়েছে, আপনাদেরকে জাস্ট একটু চালু করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আমার কোনো সমস্যা হয়নি। ওকে, এইবার আসি আমার সলিউশনে, ঠিক আছে। এটা খুলে দিলাম, গেল, ঠিক আছে। তো এইখানে সেটা হচ্ছে, আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে এই টেলিসিনের ব্যাটারিটা কিনছিলাম। আমার কাছে প্রাইস প্রথমে চাইছিল 1800-1700, পরে আমি বার্গেনিং করে 1500 আসছে। বাট 1500 নিচে আপনাদেরকে দিবে না, 1500 টাকা আসবে। তো এই টেলিসিনের ব্যাটারিটা মোটামুটি ওই আমার এই ব্যাটারির মতনই, এটার ব্যাটারির মতনই, বাট একটু ছোট। এই সেই ব্যাটারি, এটা GoProর 12-এর সাথে আবার যায়, 9 10 11 12। এই GoPro 9 to 12 এই ব্যাটারিটা কাজ করে যথেষ্ট ভালো। তো আমি এইটা চালাই দেখাবো আপনাকে। যেহেতু এই ব্যাটারিটা ইউজ করে আমি 4K কেন 2.8Kতেও পারবো না, 1080pতে সর্বোচ্চ যদি যায় ফুল চার্জ দিয়ে, তাহলে যাবে হচ্ছে মিনিমাম 10-15 মিনিট, এর উপরে আর যাবে না। তো আমি এই ব্যাটারিটার সাথে ট্রাই করে দেখবো, ঠিক আছে। সো লেটস গো, ইনসার্ট করলাম, ওকে, নতুন ব্যাটারির সাথে। এবার দেখি 4Kতে রেজাল্ট। আচ্ছা, 4K 60 FPS দেখবো, দেন 2.7Kতে দেখবো, নাকি 2.7Kতে আগে দেখি? 2.7Kতে আগে দেখি, যেটাতে গ্লিচ প্রবলেম প্রথম দিকে হয়েছিল। ব্যাটারি হেলথ আছে 57%, ঠিক আছে, কিছুটা বেশি। তো রেডি, 1 2 3, 1 2 3 4 5, নো গ্লিচ ইস্যু, প্রবলেম সলভ। আমাদের মেইন প্রবলেম ব্যাটারিতে, বুঝতে পারছেন? ক্যামেরার মাদারবোর্ড, ক্যামেরা কোনো সমস্যা নেই, আমাদের ব্যাটারিতে প্রবলেম। তো এটা এখনো রেকর্ড হচ্ছে, পজ করি। 2.7K তো রেকর্ড হয়ে গেল, এবার 4Kতে ট্রাই করবো। ওকে, নাও লেটস গো। 4K 60 FPS, 1 2 3 4 5 6 7 8 9 10, নো ইস্যু। সো আমরা এখান থেকেই বুঝতে পারি যে আমাদের মেইন সমস্যাটা ব্যাটারিতে। আমাদের GoPro কখনো এত তাড়াতাড়ি ড্যামেজ হবে না, ঠিক আছে। ড্যামেজ হলে পানির মধ্যে ড্যামেজ হতে পারে, বাট আমাদের সব থেকে বড় প্রবলেম হয় কি, এটার যে অফিসিয়াল ব্যাটারি আছে, এই অফিসিয়াল ব্যাটারিটা মাঝে মধ্যে আমাদের ডিস্টার্ব করে, যে কোনো অফিসিয়াল ব্যাটারি।
তো এর মধ্যে কিছু ব্যাটারি আপনাকে কিনে নিতে হবে, সেটা হচ্ছে টেলিসিনের এই ব্যাটারিটা খুবই কার্যকরী এই ব্যাটারিটা। দেন এইটা আছে, আপনি ব্যাকআপের ক্ষেত্রে মনে করেন যে 5 মিনিটের শ্যুট 180p আপনি করতে পারতেছেন এই ব্যাটারিটা দিয়ে, জাস্ট 10-15 মিনিটের একটা ছোটো ক্লিপ নেবেন, এইটা দিয়ে নিতে করতে পারে। বাট আপনি এটা দিয়ে লং টার্ম প্রসেস করতে পারবেন, যতদূর ধারণা যে 40 মিনিট অ্যাভারেজ দিবে, 35-40 মিনিট দিবে, তো এটাই এনাফ একটা গোপ্রোর ক্ষেত্রে। অথবা আপনারা যদি এত বড় জিনিসটা ক্যারি করতে চান করতে পারেন, বাট আমি বলবো যে এত বড় জিনিস ক্যারি করা মানে একটা বোকামো, আর এত বড় জিনিস কেউ ক্যারি করতেও চায় না, সেজন্য সবাই গোপ্রো কিনে। তো এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, এই গ্লিচ প্রবলেমটা কিন্তু সম্পূর্ণটা এই ব্যাটারির কারণে, এই ব্যাটারিটার কারণে, গোপ্রোর অফিসিয়াল ব্যাটারিটার কারণে। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না যে ক্যামেরার মাদারবোর্ড নষ্ট হয়েছে অথবা ক্যামেরা নষ্ট হয়ে গেছে, না, সম্পূর্ণ এই ক্যামেরার জন্য এটাই বেটার, বাট অফিসিয়াল ব্যাটারিটা একদমই বাজে। সো আমি বলবো গ্লিচ প্রবলেম সলভ হয়ে গেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, টেক কেয়ার, বাই।